তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন, তাই এর নিয়ন্ত্রণ নিতে জোর চেষ্টা চালায় তারা। চীনের প্রেসিডেন্ট সাধারণত বলে তাইওয়ানের একত্রীকরণের অবশ্যই বাস্তবায়ন করা হবে, এমনকি লক্ষ্য পূরণে সামরিক শক্তি খাটানোর সম্ভাবনাও তিনি উড়িয়ে দেন না। অপরদিকে তাইওয়ান নিজেদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাও রয়েছে। তাইওয়ানের বেশিরভাগ বাসিন্দাও নিজেদেরকে তাইওয়ানি হিসাবে পরিচয় দেয়। চীন ও তাইওয়ানের এই দ্বন্দ্বটা মূলত শুরু হয়েছিল কবে? জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো এটি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমুদ্রের একটি দ্বীপ, যা চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 100 মাইল দূরে অবস্থিত। তাইওয়ান ছিল এক সময়ের ওলন্দাজ কলোনি, তবে 1683 থেকে 1895 সাল পর্যন্ত চীনের রাজারাই শাসন করেছিল তাইওয়ান। এরপর জাপানিরা দখল করে এই দ্বীপ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় চিয়াং কাইশেকের নেতৃত্বাধীন চীনা সরকারের হাতে। কিন্তু চীনে মাও জেদংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বাহিনীর সঙ্গে যুদ্ধে হারতে থাকে চিয়াং কাইশেকের সরকার। চীনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারায় তারা। এরপর চিয়াং কাইশেক আর তার কুওমিন্টাং সরকারের লোকজন তখন পালিয়ে যায় তাইওয়ানে। সেখানে তারা রিপাবলিক অফ চায়না নামে এক সরকার গঠন করে। নিজেদেরকে সমগ্র চীনের প্রতিনিধিত্বশীল সরকার বলেও দাবি করে তারা। কোনো একদিন কমিউনিস্টদের কাছ থেকে আবার পুরো চীন নিয়ন্ত্রণ নেবে তারা, এমনটাই ছিল তাদের পরিকল্পনা। বহুদিন পর্যন্ত জাতিসংঘ থেকে বিশ্বের অনেক দেশ চিয়াং কাইশেকের সরকারকে চীনের সত্যিকারের সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে। আজ অনেকের কাছে শুনতে অবাক লাগতে পারে যে 1971 সাল পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কিন্তু তাইওয়ানের সরকারই চীনের প্রতিনিধিত্ব করেছিল। কিন্তু 1971 সালে জাতিসংঘ বেইজিং সরকারকে চীনের আসল সরকার বলে স্বীকৃতি দেয়। তারপর থেকে একে একে বিশ্বের প্রায় সব দেশই বেইজিংয়ের পক্ষ নেয় এবং তাইওয়ানের আন্তর্জাতিক স্বীকৃতি কমতে থাকে। 1980-র দশক পর্যন্ত চীন আর তাইওয়ানের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলে, কিন্তু এরপর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এক দেশ দুই পদ্ধতি নামে চীন এক প্রস্তাব দেয়, যেখানে তাইওয়ান মূল চীনে বিলুপ্ত হবে কিন্তু তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু তাইওয়ান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অবশ্য এর মধ্যে দুই পক্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকেনি। 2000 সালে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হন চেন শুইবিয়াং। 2004 সালে তিনি ঘোষণা দেন যে তাইওয়ান চীন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। তার এই অবস্থান চীনকে ভীষণ রুষ্ট করে। 2005 সালে চীন তড়িঘড়ি করে এক আইন পাশ করে, যাতে বলা হয় তাইওয়ান যদি চীন থেকে আলাদা হওয়ার চেষ্টা করে সেটা ঠেকাতে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। তাইওয়ানের অর্থনীতি এখন চীনের উপর এতটাই নির্ভরশীল যে জনসংখ্যার একটি বড় অংশ এখন আর স্বাধীনতাকে কোনো বাস্তবসম্মত বিকল্প বলে ভাবে না। তাইওয়ানের বড় দুই দলের মধ্যে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এখন অবশ্য স্বাধীনতার পক্ষে। অন্যদিকে কুওমিন্টাং পার্টি চায় মূল চীনের সঙ্গে একত্রীকরণ। তবে তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করতে সামরিক পথে নাও হাঁটতে পারে চীন, নিতে পারে দ্বীপটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মতো পদক্ষেপ। তবে চীন যদি সামরিক শক্তি প্রয়োগের দিকে এগোয় তাহলে সংকটে পড়তে পারে তাইওয়ান, কারণ তাইওয়ানের চেয়ে সামরিক শক্তিতে বহুগুণ এগিয়ে চীন। বিশ্বে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করে যুক্তরাষ্ট্র, এরপরেই রয়েছে চীন। নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, এমনকি সাইবার হামলার দিক দিয়েও ব্যাপক সক্ষমতা রয়েছে দেশটির। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি স্টাডিজ চীন ও তাইওয়ানের সামরিক শক্তির একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে। তাদের দেওয়া তথ্য বলছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও রিজার্ভ বাহিনী মিলে চীনের মোট সৈন্যের সংখ্যা 20,35,000। অপরদিকে তাইওয়ানের রয়েছে মাত্র 1,69,000। এছাড়া অন্যান্য সামরিক সক্ষমতার দিক থেকেও তাইওয়ান যোজন যোজন পিছনে। এদিকে পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ মনে করে যদি সত্যি যুদ্ধ বাধে তাহলে তাইওয়ান বড়জোর চীনের হামলার গতি কমানোর দিকে নজর দিতে পারবে। তাইওয়ানের সমুদ্র সৈকতে চীনা সেনাদের অবতরণ ঠেকানোর চেষ্টা করতে পারে তাইওয়ান বাহিনী, আর বাইরে থেকে সাহায্য না আসা পর্যন্ত চালিয়ে যেতে পারে গেরিলা হামলা। তবে যুদ্ধ শুরু হলে তাইওয়ানের পাশে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র।
তবে যুদ্ধ আসলেই শুরু হয়ে গেলে সেক্ষেত্রে তাইওয়ানকে সাহায্য করবে কিনা যুক্তরাষ্ট্র তা নিয়েও রয়েছে অনেক সন্দেহ। সবকিছু মিলিয়ে বলতে গেলে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছেই।